আবারও চলে আসলাম আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। এই মুহূর্তে আবহাওয়ার বড়সড় পরিবর্তন ঘটতে চলেছে। বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় আমরা দেখেছিলাম গতকাল, প্রায় 207 কিলোমিটার গতি ছিল, আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে 185 কিলোমিটার পার ঘন্টায় গতি রয়েছে। এবং আরও একটি যে হাওয়ার গতিবেগ রয়েছে ঘূর্ণিঝড় আমরা দেখতে পাচ্ছি 56 কিলোমিটার পার ঘন্টায়। কিন্তু সবথেকে বড় আপডেট, যে আপডেটটি উঠে এসেছে আজকে, সেটি হলো বাংলাতে আবহাওয়া পরিবর্তন ঘটতে চলেছে। তো ভিডিওটি এই পর্যন্ত যারা দেখলেন, আশা করি ভিডিওটি আজকে সম্পূর্ণ দেখবেন, কারণ অনেকটাই গুরুত্বপূর্ণ কিছু ইম্পর্টেন্ট বিষয় রয়েছে। তো এই মুহূর্তে বাংলার দিকে আমরা দেখতে পাচ্ছি আবহাওয়ার একটি পরিবর্তন। যেমন হঠাৎ বৃষ্টি বলা যায়, ঠিক তেমনই এই ঝলমলে রোদের মধ্যে হঠাৎ করে যদি এক ঝলক বৃষ্টি আসে তাহলে কেমন লাগতে পারে। আর সাথেই কিন্তু শীতের প্রভাব আরও অনেকটাই বাড়তে চলেছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে চিটাগং সহ কলকাতার একাধিক জায়গাতে কিন্তু হাওয়ার গতিবেগ প্রায় 27 থেকে 30 কিলোমিটার পার ঘন্টায় গতি রয়েছে, যেটি স্বাভাবিক হাওয়া। কিন্তু হঠাৎ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন জেলায়, অবশ্যই জানিয়ে দেব কোন কোন জেলাতে। সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। বিশেষ করে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দিতে চলেছি, যেমন চিটাগং, ঢাকা, রাজশাহী, মেহেরপুর ও ধানবাদ, কলকাতা এবং ভুবনেশ্বর। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে বিশাখাপান্ডা ও বিজয়দা, নেল্লুর, চেন্নাই, অন্ধ্রপ্রদেশ, এই সমস্ত জায়গাতে হাওয়ার গতিবেগ রয়েছে কিছুটা পরিমাণ হলেও। তো চলুন একটু বেলার দিকে দেখে নেওয়া যাক যে কোন কোন জায়গায় কেমন পরিমাণে হাওয়ার গতিবেগ থাকতে পারে এবং বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে হাওয়ার গতিবেগ কিন্তু ধীরে ধীরে একটু বেলার দিকে হলে ধীরে ধীরে কিন্তু একটু বাড়তে চলেছে। কোনো কোনো জায়গাতে হাওয়ার গতিবেগ আরও অস্বাভাবিক হয়ে উঠতে চলেছে এবং বিকেল ও রাত্রের দিকে দেখলে কিন্তু হাওয়ার গতিবেগ স্বাভাবিক হয়ে যাচ্ছে এবং সোমবারের দিকে হাওয়ার গতিবেগ তেমন কিছু দেখতে পাচ্ছি না। কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে এমন একটি বিষয় দেখাতে চলেছি যে বৃষ্টির বিষয়। হঠাৎ বৃষ্টি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঠিক এখন সকাল 10টার দিকে। এই মুহূর্তে কোনো বৃষ্টির প্রভাব নেই, কিন্তু ঠিক 11টার দিকে, অর্থাৎ 11টার দিকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি একটি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, খুবই সীমিত একটি বৃষ্টির সম্ভাবনা। বিশেষ করে কোন কোন জায়গাতে রয়েছে একটু জানিয়ে দেব। তো এই মুহূর্তে বঙ্গোপসাগরের উপরে বৃষ্টি থাকলেও কিন্তু এদিকে আমরা একটু দেখে নেব যে বৃষ্টির সম্ভাবনা আজকে সারাদিন কোনো জায়গায় রয়েছে কিনা। তো বৃষ্টির সম্ভাবনা একটি আমি দেখেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তেই। যেহেতু এই সকালের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে এই ভুবনেশ্বরের কাছাকাছি, যেখানে 0.2 mm বৃষ্টি। তো এই 0.2 mm বৃষ্টি কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে ভুবনেশ্বরের কাছাকাছি সকাল 9টার দিকে। সকাল 9টার দিকে কিন্তু ভুবনেশ্বরে হালকা হালকা বৃষ্টি আমরা দেখেছি এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি বিশাখাপান্ডা এবং এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা। এবং এই বৃষ্টির সঙ্গে সঙ্গে আকাশ কেমন পরিমাণে মেঘলা রয়েছে তা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। ঘন কালো মেঘলা আকাশ এবং সাথেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা। কিন্তু এদিকে আমরা যদি দেখি কলাপাড়া, বরিশাল, কুমিল্লা ও চিটাগং, মহেশখালী, খুলনা, বরিশাল এবং এদিকে খড়গপুর, বালেশ্বর, কলকাতা, জামশেদপুর, ধানবাদ এবং এ সমস্ত জায়গাতে আকাশ মেঘলা থাকছে না, একেবারেই ঝলমলিয়ে রোদ দেখতে পাচ্ছেন। কিন্তু রাজশাহীতে একটি মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি, যে মেঘলা আকাশ রয়েছে ঘন কালো মেঘলা আকাশ, কিন্তু তার মধ্যে রয়েছে কিছুটা হলেও সূর্যের তাপ। ময়মনসিংহ ও সিলেট বিভাগে হালকা মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে, কিন্তু মেঘলা আকাশ হালকা থাকলেও কিন্তু বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। হালকা বৃষ্টির সম্ভাবনা অনলি ফর আমরা দেখতে পাচ্ছি ভুবনেশ্বর ও ভুবনেশ্বরের কাছাকাছি কোনো কোনো জায়গা হতে পারে। এই ছিল আবহাওয়ার বেশ একটু গুরুত্বপূর্ণ একটি আপডেট, যে আপডেটটি আপনাদেরকে জানানোর যে বৃষ্টির সম্ভাবনা। আবারও সোমবারের দিকে আমরা দেখতে পাচ্ছি খুবই ঘন কালো মেঘলা আকাশ আগামীকাল সকাল 6টার দিকে। বিশেষ করে বিশাখাপান্ডা থেকে শুরু করে যেমন ভুবনেশ্বর এবং কলকাতার বেশ কিছু জায়গায় 90% আকাশ মেঘলা আমরা দেখতে পাচ্ছি। তো কোন জায়গায় একটু জানিয়ে দেব আপনাদেরকে।
তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে একেবারেই সুন্দরবন এলাকা, যেখানে আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ি, গোসবা এবং এদিকে বেশ কিছু জায়গায় বাংলাদেশের যেমন সাতক্ষীরা, খুলনা ও এই সমস্ত জায়গায় আগামীকাল অর্থাৎ আগামীকাল সকাল 6টার সময় দেখতে পাচ্ছেন একেবারেই ঘন কালো মেঘলা আকাশ। আর এই মেঘলা আকাশের সঙ্গেই বৃষ্টির পরিমাণ কেমন কি রয়েছে একটু জানিয়ে দেব। বৃষ্টির পরিমাণ একেবারেই 0, কিন্তু এই মুহূর্তে এখানে কুয়াশার পরিমাণ আরও অনেকটাই বাড়তে পারে এবং কুয়াশার সঙ্গে সঙ্গে কিন্তু শীতের প্রভাব আরও কতটাই বাড়তে পারে একটু জানিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আগামীকাল সকালে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা, খুলনা ও বরিশাল ও রাজশাহী ও কলকাতার বিভিন্ন জায়গায় শীতের প্রভাব কিন্তু আরও অনেকটাই বাড়তে চলেছে, মানে হাড় কাঁপানো শীত বলতে পারেন আগামীকাল সকালে অপেক্ষা করছে আমাদের জন্য। এবং ধীরে ধীরে আমরা যদি একটু বেলার দিকে যাই তাহলে দেখে নেব আগামীকাল আকাশ কেমন কি থাকতে পারে। তো আগামীকাল সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি মেঘলা আকাশ, কিন্তু একটু বেলার দিকে বেলা দুপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু পরিপূর্ণ আকাশ হালকা আংশিক মেঘলা থাকতে পারে, কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর সেই মুহূর্তে দুপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি কলকাতাতে প্রায় 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা বেড়ে চলেছে এবং আমাদের ভ্যাপসা গরম ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে দুপুরের দিকে, এবং রাতের দিকে আবারও কিন্তু প্রবল শীত। তো এই রকমভাবে ঠিক 72 ঘন্টা চলতে পারে 3 দিন। 3 দিন পর থেকে কিন্তু ধীরে ধীরে শীত আমাদের থেকে একেবারেই বিদায় নিচ্ছে। এবার আমরা কিন্তু একেবারেই সেই গরমের প্রভাবে পড়ে যাচ্ছি। শীতের যে আমেজ ছিল এতদিন, সে শীতের আমেজ কিন্তু আমাদের থেকে বিদায় নিতে চলেছে আর 72 ঘন্টা পর, এবং মাত্র 3 দিন। 3 দিন হালকা শীতের প্রভাব রয়েছে, আর 3 দিন পর থেকে কিন্তু আর কোনো রকম শীতের প্রভাব নেই। এবার আংশিক মেঘলা আকাশ রয়েছে, সাথেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনো কোনো জায়গায় হালকা হালকা। তো বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা বিশেষ করে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং এই সমস্ত জায়গায় হালকা হালকা হতে পারে, কিন্তু শ্রীলঙ্কাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বিশেষ করে বঙ্গোপসাগরের উপরে যেখানে প্রবল ঘূর্ণিঝড় রয়েছে সেখানে প্রবল বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। কিন্তু বঙ্গোপসাগরে যে বৃষ্টির পরিমাণ আমরা দেখতে পাচ্ছি 30 mm বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং আরও একটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি প্রায় 40 mm বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে প্রচুর পরিমাণে বৃষ্টি এবং প্রচুর পরিমাণে ঘূর্ণিঝড় আমরা দেখতে পাচ্ছি, তবে এটা স্থলভাগে নয়, এটি কিন্তু বঙ্গোপসাগরের উপরে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু 65.3 mm বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে। আর এই বৃষ্টির কারণে কিন্তু বাংলাতে কিছুটা হলেও হাওয়ার আবহাওয়া পরিবর্তন ঘটতে পারে, যেখানে কিছুটা হাওয়ার গতিবেগ ইফেক্ট পড়তে পারে বলে জানানো যায়। বাকি আর কোনো রকম সমস্যা নেই বাংলাতে এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা। তো প্রতি মুহূর্তে আপনারা বাংলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, এবং আপনারা কোন কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। বিশেষ করে 2 মেদিনীপুর ও এদিকে আমরা দেখতে পাচ্ছি যেমন মুর্শিদাবাদ, এ সমস্ত জায়গাতে কিন্তু এই মুহূর্তে তেমন কোনো রকম ভয়াবহ কোনো রকম বৃষ্টি অর্থাৎ কোনো রকম কিছুর আশঙ্কা নেই। কিন্তু সিলেট বিভাগে একটি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, সেটি কিন্তু বুধবারের দিকে এবং দুপুর 1টার দিকে কিন্তু এই সিলেট বিভাগে এই বৃষ্টির সম্ভাবনাটি রয়েছে। তো আংশিক মেঘলা আকাশ কোনো কোনো জায়গায় মাঝে মধ্যে আসতে পারে, এতে কোনো কিছু ভয় পাওয়ার নেই, এবং ছিটে ফোঁটা বৃষ্টি হালকা থাকতে পারে, এবং আগামী 72 ঘন্টার মধ্যেই কিন্তু প্রবল কুয়াশা থাকতে পারে, এবং শীতের প্রভাব কিছুটা হলেও সকালের দিকে এবং ভোর রাতেই কিন্তু বাড়তে চলেছে, এবং দুপুরের দিকেই কিন্তু স্বাভাবিক তাপমাত্রা বাংলাতে থাকছে আগামী 72 ঘন্টা। এবং উত্তরবঙ্গের দিকে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে শুধুমাত্র কুয়াশা তা নয়, তুষার, যেহেতু হালকা হালকা বরফ আমরা দেখতে পাচ্ছি। এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য। পরবর্তী আপডেটের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেল